হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো প্রত্যাবর্তীতে সেকেন্ড দিন, তো সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। বাইরে এসে দেখছি কাকু দাঁড়িয়ে রয়েছে। আমার বাবা ডিউটি জয়েন করে নিয়েছে, তাই বাবা নেই ওখানে। আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে। আর আমার ওই দিন ছুটি ছিল, হসপিটাল বন্ধ, রবিবার ছিল ওই দিনটা। তাই স্বামী আমাকে ডিউটির প্রথম দিনেই ছুটি দিয়ে ডিউটি শুরু করেছে। যাই হোক, আমরা ভক্তনিবাস থেকে বেরিয়ে দেখছি ওই দিন বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এদিকে সাধারণত খুব একটা বৃষ্টি আমি দেখিনি, অনেক বাড়িতে এসেছি তবে বৃষ্টি খুব কম দেখেছি। কিছুজন দেখছি ছাতা নিয়েও বেরিয়েছে, কারণ বৃষ্টিতে ভেজা মানে এরকম সময় ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম সেবাদল ক্যান্টিন এর নিচে। দেখো বেশ কিছুটা আমি ভিজেও গিয়েছি। তো ক্যান্টিনে উঠে গেলাম, উঠে গিয়ে দেখছি ভিড়টা অনেকটাই কম, তবু লাইন তো দিতেই হবে। সেদিন ব্রেকফাস্টে ছিল উপমা, চা, কফি তো ম্যান্ডেটারি, ওটা থাকেই। আর খিচুড়ির মতো একটা কিছু হয়েছিল, যেটা আমি নিইনি, আমার উপমাটা ভালো লাগে ওটাই নিয়েছিলাম। তো খাওয়ার পরে বাইরে বেরিয়ে ভাবছিলাম একটু ঘুরতে বেরোবো, যেহেতু ডিউটি নেই, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল তাই আর বেরোয়নি। বেশ কিছুক্ষণ পর আশ্রমের ভেতরে যে শপিং মলটা ছিল ওখানে একটু ঘুরতে গেছিলাম। আমাকে দিদা, জেঠিমা ওরা সবাই ফ্রি ছিল, বলছে আয় একটু ঘুরে যাব। আর শপিং মলে যতই বলি ঘুরতে আসবো, কেনাকাটার কিছু নেই, তাও ঠিক এলে কিছু না কিছু কেনাকাটা হয়েই যায়। তো এটা নিচের স্টোর, তারপরে গিয়েছিলাম দোতলায়। ওখানটায় বেশিরভাগ শাড়ি রয়েছে, তো এদিকে ওদিকে একটু ঘেটে ঘুটে শাড়িগুলো দেখছিলাম, বা ড্রেস, মেয়েদের সব রকম ড্রেস রয়েছে। আর তারপরে গেলাম তিনতলায়, তিনতলাতে রয়েছিল ছেলেদের ড্রেস আপ। ওখানে আর বেশিক্ষণ টাইম দিইনি, কিছু জিনিস কেনাকাটা করে সবাই মিলে বেরিয়ে চলে এলাম। ওই দেখো জেঠিমার হাতে সব জিনিসপত্র রয়েছে, কিছু না সেরকম বিস্কুট, চকলেট এইসবই কেনা হয়েছে। তারপরে সবাই মিলে খেতে চলে গেলাম, লাঞ্চের টাইম হয়ে গেছিল। এই সময় ভিড়টা দেখো, অ্যাকচুয়ালি দুটো ব্যাচ রয়েছে তখনও, তাই এত ভিড়, এত লোকজন, কত দূর থেকে লাইন দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। শেষমেশ পৌঁছেই গেলাম। আর ওদের এখানে যেমন খাওয়া সেই রকমই, আমি একটু পেঁয়াজ চানাচুর মাখা করি। তারপর খাওয়া দাওয়া সেরে একটু বাইরের দিকে এলাম, ওখানে লিডার বলছে আমাদেরকে লাড্ডু বানাতে হবে। যেহেতু আমাদের ছুটি ছিল, ওই দিন কোনো কাজ ছিল না, তো সবাই মিলে বেশ মজা করে লাড্ডু বানাচ্ছিলাম। এর আগেও আমি লাড্ডু বানিয়েছি। আর এই দেখো এখানে যতজন রয়েছে আমাদের সবারই জেনারেল হসপিটালে ডিউটি, তো আজকে সবারই ছুটি ছিল। সবাই বেশ মজা করে লাড্ডু বানাচ্ছে, বেশ গল্প আড্ডা সবকিছুই চলছে। এই যে একজন আন্টি, আর ওই পেছনে রয়েছে ওই একটা আন্টি, ওরা দুজনেই আমাদের লিডার ছিল, খুব ভালো দুটো আন্টি। এই দেখো আরেকজন আন্টি আমাকে দেখাচ্ছে সে লাড্ডু বানাচ্ছে, আমি ভিডিও করছি বলে আমাকে বলছে আমাদের ভিডিও নিবি না। তো সবাইকেই ভিডিওতে রেখেছি, আর বেশ মজা করে সবাই মিলে লাড্ডুও বানিয়েছি। তো কিছুক্ষণ পর আমাদেরকে এই কাউন্টার থেকে অন্য জায়গায় সরিয়ে দিল, যে লাড্ডুগুলো প্রত্যেকটা একটা মাপের হয়, তো ওই মাপগুলো আমরা করছিলাম। এই লাড্ডু বানানোর কাজ হয়েছে প্রায় 2 ঘন্টা মতো। তারপরে নাস্তা টাইম হয়ে গিয়েছিল, তো আমরা ওখান থেকে নাস্তাটা নিয়ে নিলাম, চা, কফি, যে যার মতো ইচ্ছা নিচ্ছে। আর একটা কি ভাজা দিয়েছিল। তো খেয়ে দিয়ে দুজনে মিলে আবারও বেরিয়ে পড়লাম শপিং মলে যাওয়ার জন্য। এটা হলো বাইরের দিকে একটা শপিং মল রয়েছে, সেখানে ছুটি ছিল তাই একটু ঘুরে নিচ্ছিলাম, ডিউটি শুরু হয়ে গেলে খুব একটা সময় হবে না। দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যে চলে গেলাম শপিং মলে। সেখানে গিয়ে দেখছি প্রচন্ড ভিড়। তো যাই হোক, আমি যে উদ্দেশ্যে আসছিলাম শপিং মলে সেটাই দেখতে গিয়েছিলাম, যে কেক বানানোর কি কি জিনিসপত্র নতুন নতুন এসেছে ওইগুলোই খুঁজছিলাম এদিক ওদিক। নিচের স্টোরে সবকিছু ভালোভাবে দেখে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, ওখানে ড্রেস ছিল তাই ওখানে আর যাইনি, একেবারে লাস্ট ফ্লোরে চলে গেলাম। আর এখানে অনেক ধরনের স্টিলের জিনিস পাওয়া যায়, মানে অনেক ভ্যারাইটির পাওয়া যায় আর কি, সব রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র এখানে আছে। তো আমরা ওইগুলোই দুজনে ঘুরে ঘুরে দেখছিলাম, ও কিছু কেনাকাটা করেছে ওখান থেকে। আর এই দেখো কত ধরনের জিনিস এখানে, একটু অন্যরকম ইউনিক আর কি, আমাদের ওখানে এরকম স্টাইলের জিনিসপত্র খুব একটা দেখা যায় না। তো তারপরে দুজনে কেনাকাটা করে আবারও চলে এলাম আশ্রমে। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই আর কেউ কোথাও দাঁড়ায়নি। তো ভিডিওটা এখন পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো টাটা।